শান্তি প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি সেটা আমরা গ্রহণ করতে রাজি না। হ্যাঁ, গ্রহণ করি, কিন্তু কিভাবে করি সেটা আমি পরে বলছি। একটা উদাহরণ দিয়েই আলোচনা শুরু করতে চাই। সেই উদাহরণটা হলো শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কি করতে হবে। উদাহরণটা যদি বুঝতে পারেন, আমার মনে হয় পুরো আলোচনা আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। সেটা কেমন? এক ছিল মুদি দোকানদার। কি দোকানদার? চেনেন না দোকান? চেনেন? নাম জানেন? একটু বলেন দেখি কি নাম? কিসের দোকান? মুদির দোকান। মুড়ির দোকান করছে, দেখছেন? কিসের দোকান? মুদির দোকান। এই মুদিখানা, হ্যাঁ, মুদি দোকানদার। এই দোকানদারের একটা মেয়ের নাম ছিল শান্তি। কি নাম? শান্তি। আমি আবার বলছি, গভীর মনোযোগ। উদাহরণটা যদি বুঝতে পারেন আলোচনা বোঝা সহজ হবে। এই জন্য শুরুতেই উদাহরণটা নিয়ে আসছি। মেয়ের নাম ছিল শান্তি। দোকানের কাজ কারবার একাই সামলাইতে পারেন না, এই জন্য একজন কর্মচারী নিয়েছে যার নাম ছিল ইসলাম। কি নাম? ইসলাম। দোকানে কাজ করে, সারাদিন এখানে কাজ করার পরে রাত্রিবেলায় বাসায় গিয়ে, দোকানের মালিকের বাসায় গিয়ে ঘুমায়। ঘুমাইতে যাতায়াত করতে যাইতে আর আসতে একদিন ওই যে মালিকের মেয়ে যে আছে শান্তি, তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। ফোনের মধ্যে রাত জেগে কথা কয়, ওই ঘর আর এই ঘর থেকে সুন্দর কথা বলতে বলতে এমন প্রেমের তৈরি হয়ে যায়, গভীর প্রেম সম্পর্ক তৈরি হয়ে যায়। এই কথা যখন দোকানের মালিক বুঝতে পারে যে আমার দোকানের কর্মচারী আমার মেয়ের সাথে প্রেম তৈরি হয়েছে, প্রেম নিবেদন করে, সম্পর্ক তৈরি করছে, ভালোবাসা করে, এটা তো ভালো নয়, ভালো লক্ষণ নয়। কি করা যায়? একদিন দোকানে আসার পরে কর্মচারীকে বেদম মারপিট দেওয়ার পরে দোকানের কর্মচারীকে খেদিয়ে দিলেন। দেওয়ার সময় বললেন যে তোমাকে যেন আমার এই এলাকার আশপাশে আমি যেন না দেখি, আমার নজরের জন্য তুমি না পড়ো। যাওয়ার সময় বলে গেলেন যে দোকানের মালিককে বললেন, মালিক আমি চলে যাচ্ছি, ভালো কথা, কিন্তু আপনার মেয়ে শান্তির দিকে খেয়াল রাখবেন, আপনি পাহারা দিয়ে রাখবেন। যখন যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, এখন ঘরের মধ্য থেকে, হাতের মধ্য থেকেই, হাতের মধ্য খালি টিপ দিলেই শুরু কথা বলা যায়, ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? যাচ্ছে আর বলতেছে, ফোনটা দিয়ে বলতেছে, হ্যালো শান্তি, আমি তোমাদের দোকান থেকে চলে যাচ্ছি, তোমার বাবা আমাকে এইরকমভাবে মারপিট করে বের করে দিয়েছে, আমি চলে যাচ্ছি, যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে আমি অমুক জায়গায় অপেক্ষা করতেছি, তুমি চলে আসো। এরপর তারা দুজনে মিলে চলে গেল। দোকানদার মালিক বাসার মধ্যে আসার পরে দেখলেন শান্তি নাই, শান্তি নাই। আমার মেয়ে গেল কোথায়? মেয়ে গেল কোথায়? খোঁজাখুঁজি করলো গ্রামে, আত্মীয়র বাড়িতে, কোথাও পাওয়া গেল না, খুঁজে পাওয়া গেল না। এলাকার লোকজন তার চিল্লাচিল্লি শোনার পরে চলে আসলো। কি হয়েছে? যে আমার মেয়ে শান্তি নাই, খোঁজাখুঁজি করলাম, লোকজন খোঁজাখুঁজি করলো, পাওয়া গেল না কোথায়। তখন লোকজন চিন্তা করলো যে ভাই, তোমার দোকানের কর্মচারী যে ইসলাম, সে কোথায়? তাকে আগে খোঁজ করো। সে তখন তিনি জবাব দিলেন, আমি তো ইসলামকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বেদম মারপিট করে দোকান থেকে তাকে তাড়িয়ে দিয়েছি, আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার কারণে, প্রেম নিবেদন করার কারণে, ভালোবাসা তৈরি করার কারণে। তখন লোকজন বলল, এলাকার লোকজন বলল যে ভাই, তোমার মেয়েকে খোঁজার আগে তোমার দোকানের কর্মচারীকে খুঁজে নিয়ে আসো। তার কারণ আজকে আমরা ঘর থেকে, সমাজ থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, জেলা থেকে, রাষ্ট্র থেকে ইসলামকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আজকে আমরা শান্তির মিশনে ছুটছি। আসলে ভাই এটা তো সম্ভব নয়। যেমন করে ইসলামকে ঘাট ধাক্কা দিয়ে মারপিট দিয়ে দোকানের মালিক বের করে দেওয়ার কারণে তার মেয়ে শান্তি যদি চলে যায়, আজকে ইসলাম নামক সংবিধানকে, কোরআন নামক সংবিধানকে রাষ্ট্র থেকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সমাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, পরিবার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, নিজের জীবন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে আমরা শান্তির নিরিখে চলছি। এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না, হবে না। শান্তি আসবে কখন? ইসলামকে যখন আপনি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন, কোরআনকে সংবিধান বানাবেন, তখন এই রাষ্ট্রে অটো শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এই শান্তি প্রতিষ্ঠার জন্য বড় বড় বিজ্ঞানীরা, মনীষীরা চিন্তা করছেন জনগণ শান্তি পায় না কেন। এই চিন্তা করতে গিয়ে কার্ল মার্কস চিন্তা করলো মানুষের কি সমস্যা, যে সমস্যার কারণে শান্তিতে আজকে ঘুমাইতে পারে না, বসবাস করতে পারে না। সমস্যাটা কি?
তিনি সে সমস্যা চিহ্নিত করতে গিয়ে চিন্তা করলেন মানুষের ক্ষুধার সমস্যা, পেটের সমস্যা। আজকে যদি পেট মহাজন যদি শান্তিতে থাকে, লোকজন আরামে ঘুম পারবে, শান্তিতে বসবাস করবে। এই চিন্তা করার পরে তিনি খাবার সাপ্লাই দেওয়া শুরু করলেন যে জনগণ যাতে করে রাষ্ট্রের মধ্যে শান্তিতে ঘুমায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের জনগণের শান্তি ফিরে আসলো না, শান্তি আর পেল না, অশান্তি দিনের পর দিন বাড়তেছে। এরপর বিজ্ঞানী আলফার্ড চলে আসলো, আসার পরে বলতেছে কার্ল মার্কস যে চিন্তা করেছে মানুষের পেটের সমস্যা, আসলে এটা কোনো সমস্যাই নয়। তাহলে কি সমস্যা? মানুষের সেক্সের সমস্যা। এটা যদি সমস্যা সমাধান করে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের জনগণ অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে উৎফুল্লে তারা বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে এই সুযোগ যখন করে দেওয়া হলো, রাষ্ট্রের জনগণের শান্তি আর ফিরিয়ে আসলো না, আর অশান্তি বেশি তৈরি হয়ে গেল। এরপরে যখন ডারউইন চলে আসলো, আসার পরে বলল এতক্ষণ যে কার্ল মার্কস চিন্তা করেছেন মানুষের পেটের সমস্যা, এটা কোনো সমস্যাই না। এরপর আলফার্ড যে চিন্তা করেছে মানুষের সেক্সের সমস্যা, এটা কোনো সমস্যাই না। তাহলে কি সমস্যা মানুষের? আরে মানুষ তো মানুষে না, তার আবার কি সমস্যা? মানুষ কি না? মানুষে না। ডারউইন বলতেছে মানুষ মানুষে না, মানুষ মানুষের জাতেই নয়। তাহলে কিসের জাত? মানুষ বানর থেকে আসছে, মানুষ আর মানুষ নয়, এরা বানরের জাত। বানরের তো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এরা খায় দায়, শুধু গাছে গাছে লাফালাফি করে বেড়ায়, এরা ওই জাত থেকে আসছে, এদের আবার কি সমস্যা? আসলে আমি তো চিন্তা করে দেখেছি, আসলে যার যতটুকু দক্ষতা, যার যতটুকু এলে তারা ততটুকু দিয়ে চিন্তা করেছে। কিসের মতো? একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। ওই যে চিংড়ি মাছ আপনারা দেখছেন না? মনে হয় দেখেননি আপনারা, বললেন না যে দেখছেন। দেখছেন? আচ্ছা, এই চিংড়ি মাছ বলেন তো দেখি, যত আগাইতে চায় তারা কি আগাইতে পারে নাকি পিছনে যায়? হ্যাঁ, কেন যায় জানেন? এটা কেন যায়? এটা কিন্তু আমরা জানি না। আমি এটাকে নিয়ে চিন্তা করলাম, আসলে চিংড়ি মাছ আগাইতে যায়, সব মাছ আগায়, কিন্তু চিংড়ি মাছ যত আগাইতে চায় তত পিছনে যায়। কারণ কি? কারণ এটা চিন্তা করতে গিয়ে দেখলাম, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, চিংড়ি মাছের বলেন তো দেখি মল কোথায় থাকে? হলো না। এই কয়জন লোক জানেন কোথায় থাকে? মাথা খান আপনারা? চিংড়ি মাছের মাথা খান? কেন খান না? পায়খানা থাকে ওই জায়গায়, এই জন্য খায় না, ঠিক না? চিংড়ি মাছের মল থাকে মাথার মধ্যে, এই জন্য চিংড়ি মাছ হাজারো চেষ্টা করে, এক লাফ দিয়ে আগাইতে চায়, তার 3 হাত পিছনে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? তা আমি পরে চিন্তা করে দেখলাম, আসলে যত বিজ্ঞানী মনীষীরা, যত বড় বড় রাজনীতিবিদরা রাষ্ট্রের জনগণকে শান্তি দেওয়ার চিন্তা করেছে, আসলে তাদের চিন্তা কোরআন পর্যন্ত আসেনি। কারো তাদের মাথার মধ্যে চিন্তা তৈরি হয়েছে পেটের সমস্যা, কারো মাথার মধ্যে তৈরি হয়েছে মানুষের সেক্সের সমস্যা, কারো মাথার মধ্যে তৈরি হয়েছে মানুষ মানুষের না বানরের জাত। কেউ আবার চিন্তা করে আমার বাবার যে আদর্শ সংবিধান দিয়ে রাষ্ট্রের জনগণকে শান্তি দেব, কেউ আবার চিন্তা করে স্বামীর আদর্শ দিয়ে শান্তি দেব। আসলে এইভাবে চিন্তা করে শান্তি রাষ্ট্রের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে না, কোশ্চিনকাল সম্ভব হবে না। সেই দিন রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আসবে যেদিন কোরআনকে সংবিধান হিসেবে বানানো হবে। সংবিধান দিয়ে কোরআন সংবিধান বানিয়ে সংসদ ভবন, ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেকটা পার্লামেন্টে আদালতে চলবে, সেই দিন থেকে রাষ্ট্রের মধ্যে অটো শান্তি ফিরিয়ে আসবে। আজকে শান্তি আসে না, কারণ একটাই, ওই চিংড়ি মাছের মধ্যে আমাদের বাংলাদেশের হাইব্রিড মশলা বুদ্ধিজীবীদের মাথার মধ্যে মল তৈরি হয়েছে, কুকুরে পেশাব করে দিয়েছে, তাদের মাথার মধ্যে পায়খানা তৈরি জমে গেছে। এই কারণে তাদের কোরআন নামক সংবিধান তাদের মাথার কাছেও আসে না। তারা চিন্তা করে স্বামীর আদর্শ দিয়ে, কেউ চিন্তা করে বাবার আদর্শ দিয়ে, মানব রচিত আইন দিয়ে তারা 54 বছর রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে নাই। আরো 54,000 বছর চেষ্টা করলেও তারা শান্তি ফিরিয়ে আনতে পারবে না। শান্তি আসবে সেই দিন, যেই দিন কোরআনকে সংবিধান বানানো হবে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন তাহলে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, সব কিছু বুঝলাম, কোরআন যখন সংবিধান হবে তখন রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আসবে, তাহলে কি কর্মসূচি গ্রহণ করলে আমরা শান্তি ফিরিয়ে পাবো? কোরআন এবার জবাব দিচ্ছে চমৎকার করে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক চমৎকার করে বললেন,
শান্তি যদি রাষ্ট্রের মধ্যে ফিরিয়ে আনতে চাও তাহলে 3 দফা কাজ করতে হবে, 3টা কর্মসূচি গ্রহণ করতে হবে। একটু জবান ছেড়ে বলুন কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা? 3টা কর্মসূচি যদি কেউ গ্রহণ করতে পারে, কোন রাষ্ট্রের যদি সরকার, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা যদি 3টা কর্মসূচি যদি নিতে পারে তাহলে রাষ্ট্রের মধ্যে অটো শান্তি ফিরিয়ে আসবে। এটা সুবহানাল্লাহ বলেন জোরে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কি কর্মসূচি? আল্লাহ পাক বললেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। আর একটু জবান ছেড়ে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাক বলতেছেন, রাষ্ট্রের মধ্যে যদি তারা শান্তি ফিরিয়ে আনতে চায়, রাষ্ট্রের জনগণকে যদি শান্তিতে বসবাস করার জন্য পরিবেশ তৈরি করতে চায়, রাষ্ট্রের অশান্তিগুলো, চুরি ডাকাতি, ধর্ষণ, খুন খারাপি, লুটতরাজ যদি বন্ধ করতে চায়, রাষ্ট্রের সম্পদ পাচার যদি বন্ধ করতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র দাসত্ব, গোলামি, হুকুম মানতে হবে। কার? ইবাদত বন্দেগী কার হবে? আর একটু জোরে বলুন। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, অন্য কারো গোলামি হবে না, অন্য কারো দাসত্ব হবে না। তার কারণ আল্লাহ পাক আর এক জায়গায় জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনলি ওয়ান, আমার গোলামির জন্য, আমার দাসত্ব মানার জন্য, আমার বিধান মেনে চলার জন্য আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। অন্য কারো গোলামি মানা চলবে না, করা যাবে না। গোলামি একমাত্র কার হবে? অন্য কারো গোলামি নয়। ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে এই আয়াতটি যখন নাজিল হয়, বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাজিল হয়, ওই সময়ে জনগণ, ওই সময়ের মানুষগুলো মূর্তির কাছে তারা মাথা নত করত। পরিবারের মধ্যে যে গোত্রপতি ছিল তার হুকুম মেনে চলতো। এরপরে তারা বাতিলের তাবেদারি করত। এরপরে কোনো মূর্তিকে তারা উপাসক হিসেবে, রব হিসেবে মেনে নিয়েছে, শান্তি প্রতিষ্ঠার উপাসক হিসেবে মেনে নিয়েছে। কাউকে আবার খাবারের জন্য, ক্ষুধা নিবারণের জন্য উপাসক হিসেবে গ্রহণ করে নিয়েছে। এইরকম ভাবে তারা মূর্তিগুলোকে রব হিসেবে মেনে নিয়েছে। এরপর মানুষের গোলামি করত, তাবেদারি করত। এরপরে তারা কোরআনকে বাদ দিয়েছে, তারা মুশরিক হয়েছে, মুশরিকি কাজ করতো, শিরকি কাজগুলো করত। ওই সময় আল্লাহ পাক বললেন, এই সবগুলো ছেড়ে দিতে হবে। গোলামি আর দাসত্ব তাদের হবে না, তাদের কাছে মাথা নত হবে না। যিনি মাথা দিয়েছেন, এই মালিককে, মাথার মালিককে, কপালের মালিককে। আল্লাহ বলতেছেন, এই মালিকের দরবারে সেজদা হবে, মাথা নত হবে, অন্য কারো কাছে এই মাথা নত হবে না। আপনি যদি ওই সময়কার এই আয়াতের তাফসীর যদি করতে চান, ব্যাখ্যা করতে চান, মুফাসসির কেরামগণ বলে, এই সময় এসে আমরা গোলামি একমাত্র আল্লাহর করব। এই গোলামি করতে গিয়ে ভারতের গোলামি হবে না, ভারতের দাসত্বকে মেনে নেওয়া যাবে না, আমেরিকার গোলামি করা যাবে না, ফ্রান্সের গোলামি করা যাবে না, চীনের গোলামি করা যাবে না। একমাত্র শুধুমাত্র গোলামি হবে কার?